নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল হতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8 এর ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ। এবং এই ম্যাচটি কিন্তু অস্ট্রেলিয়ার জন্য মাস্ট উইন ম্যাচ। যদিও বন্ধুরা এই ম্যাচটি ভারত যদি হেরে যায় তাও কিন্তু ভারতের চান্স আছে এখানে সেমিফাইনালে কোয়ালিফাই করার। তবে এখানে ভারতীয় টিমও কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতেই একদম নিজেদের জায়গা কনফার্ম করতে সেমিফাইনালে। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির সমস্ত ডিটেলস আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। এই ম্যাচটির জন্য পিচ কেমন থাকবে, এছাড়াও এই ম্যাচটিতে ভারতীয় টিমের প্লেইং 11 কেমন হতে পারে সেটা নিয়েও আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তোমাদেরকে বলবো তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো। এবং পুরো ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা সবার প্রথমে যদি আমি পিচ নিয়ে কথা বলি তো বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে সেন্ট লুসিয়াতে। আর বন্ধুরা এখানকার পিচ নিয়ে যদি কথা বলি তো বন্ধুরা এখানকার পিচ কিন্তু স্লো পিচ। যেখানে কদিন আগেই এখানে একটি ম্যাচ হলো ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা টিমের মধ্যে, যেখানে ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম সাউথ আফ্রিকা টিম প্রথমে ব্যাটিং করে 155+ স্কোর করেছিল এবং এই রানটি কিন্তু ইংল্যান্ড টিম চেস করতে পারেনি। তো এখানকার পিচ কিন্তু অনেকটাই স্লো পিচ। তো বন্ধুরা এখানে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ইনিংসে যদি 170+ স্কোর হয় তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে এখানে কি হয়। আর বন্ধুরা যেখানে সুপার 8-এ ভারতীয় টিম এখনো পর্যন্ত যেই দুটো ম্যাচ খেলেছে সেই দুটো ম্যাচই তারা জিতেছে। যেখানে ভারতীয় টিম প্রথমে আফগানিস্তান টিমকে 47 রানে হারিয়েছে, তারপরে ভারতীয় টিম বাংলাদেশ টিমকে গতকালই 50 রানের ব্যবধানে ম্যাচ হারিয়েছে। তো বন্ধুরা এখানে এই ম্যাচটি ভারতীয় টিম অবশ্যই চাইবে জিততে এবং সুপার 8-এ একটি ম্যাচও না হেরে কোয়ালিফাই করতে এখানে সেমিফাইনালের জন্যে। অন্যদিকে অস্ট্রেলিয়া টিমের জন্য এটা কিন্তু মাস্ট উইন ম্যাচ। এখানে বন্ধুরা অস্ট্রেলিয়া টিম যেই দুটো ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি ম্যাচে জয় পেয়েছে ডাকওয়ার্থ লুইস নিয়মের মাধ্যমে, অন্যদিকে একটি ম্যাচ আফগানিস্তান টিমের বিরুদ্ধে তারা হেরেছে। তো এখানে অস্ট্রেলিয়া টিমকে যদি সেমিফাইনালে কোয়ালিফাই করতে হয় তাহলে কিন্তু তাদের কাছে এটা মাস্ট উইন ম্যাচ। এই ম্যাচটা যদি তারা জিততে পারে তবেই কিন্তু তাদের এখানে চান্স থাকবে সেমিফাইনালে কোয়ালিফাই করার। যদি বন্ধুরা এখানে আফগানিস্তান টিম তাদের শেষ ম্যাচটিতে বাংলাদেশ টিমকে হারিয়ে দেয় তাহলে বন্ধুরা এখানে ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান এই তিনটে টিমই কিন্তু 4 পয়েন্টে থাকবে। এবং এই তিনটে টিমের মধ্যে যেই দুটো টিমের রান রেট বেটার থাকবে তারাই কিন্তু কোয়ালিফাই করবে এখানে সেমিফাইনালে। যেখানে ভারতীয় টিমের রান রেট অলরেডি কিন্তু অনেকটাই ভালো আছে, অনেকটা প্লাসে আছে। যদি এই ম্যাচটি ভারতীয় টিম বড় ব্যবধানে না হারে তাহলে ধরে নেওয়া যেতে পারে যে ভারতীয় টিম কিন্তু কোয়ালিফাই করে যাবে সেমিফাইনালের জন্য। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে, ভারত নাকি অস্ট্রেলিয়া? এখানে অবশ্যই তোমরা নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর বন্ধুরা এই ম্যাচটির জন্য ভারতীয় টিমের প্লেইং 11 নিয়ে কথা বললে তো বন্ধুরা তোমাদেরকে আমি ভিডিও শুরুতেই জানালাম যে এখানকার পিচ কিন্তু স্লো পিচ। তাই এখানে ভারতীয় প্লেইং 11-এ কোনো চেঞ্জ হবে না, কোনো পরিবর্তন হবে না। তারা যেই প্লেইং 11 নিয়ে আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলেছে সেই সেম প্লেইং 11 নিয়েই আমার মতে এই ম্যাচটিতেও ভারতীয় টিম খেলবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটিতে ভারতীয় টিমে কোনো পরিবর্তন হতে পারে কিনা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে তোমরা জানিও। আর এই ম্যাচটি কোন টিম জিততে পারে, ভারত নাকি অস্ট্রেলিয়া, সেটাও কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।